ওই আপনি আমার ভাই বুঝতে পারছি। এর বর্তমান তারে পীর কে এখন তার উত্তরাধিকার কে আছে দায়িত্ব আছে কি? আইন ফেরদৌস সেটা ফেরদৌসে কে উনি কি হয়? হেড হেড পোলা আর এগুলো হেড নাই ও হেড পোলা উনি কি হচ্ছে আপনার এই পীরের ভাই? ভাই ওই মানে মাইয়ের গাবে অনেক একটু ছাড়াই নেওয়া যেমন মনে করেন আপনার জন আমার ভাই বেশি ভাই এই দেয় আপন ভাই না। না আমরা থাল নিয়ে ঘাটলায় চলে যাব। ট্যাপগুলো ঘুরাবো না এখনো। আমাদের ট্যাপের মোটরের সমস্যা হয়েছে, পানির লাইন সংস্কার কাজ চলছে। লাইনে পানি পূর্ণ হতে একটু সময় লাগবে। মনে করেন থালগুলো নিয়ে ঘাটলায় চলে যাবো সকলে। একটা লোক আছে থাল নিয়ে কিন্তু পানি ট্যাপে চলে যেতে যাবো না। বুদ্ধি ছিল থাল নিয়ে সকলে আমরা পানির মোকামিয়া দরবার শরীফ উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মোকামিয়া দরবার শরীফ। শ্রেষ্ঠ ইসলামী শিক্ষার পাদপীঠ করুণা মোকামিয়া কামিল এম.এ. মাদ্রাসা। এমন এক মহাপুরুষের স্মৃতি কি জড়িত, যিনি ছিলেন আলিকুল শিরোমণি মোর্শেদে কামেল, দক্ষিণ বাংলার সকল স্তরের জনসাধারণের নয়নমণি মোকামিয়া দরবার শরীফের পীর মহরুম শাহ সুফি আলহাজ হযরত মাওলানা হাসান উদ্দিন রহমাতুল্লাহ। তিনি খানা ও কাবার গিলাপ ধরে আল্লাহ তাআলার প্রেমের কান্নার সুরধারায় গোটা আরববাসীকে তাক লাগিয়ে পরিচিতি অর্জন করেছিলেন বাংলার হাসান বলে। আরববাসীরা আজও তার পরিচয় খোঁজ করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আদর্শ অনুসারী। কৈশোরে ইয়াতীম হিসেবে দারিদ্র্যের যাতাকালে হয়ে নেক দুঃখ কষ্ট সহ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে বাংলার এই নিবিড় বন জঙ্গলেই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা সাদৃশ্য ধ্যানাগার। তার এক কোণে তিনি আধ্যাত্মিক কর্ণ সাগরের অতল তলে ডুবে থাকতেন। তখনকার ঔপনিবেশিক শাসন আমলে মুসলিম সমাজ স্বকীয় বৈশিষ্ট্য শিক্ষা সংস্কৃতি হারিয়েছিলেন। দুর্গতি চরম সীমানায় ছিল, দ্বীনি শিক্ষার কোনো কেন্দ্র ছিল না। এমন পরিস্থিতিতে 1942 সনে মোকাবিলা এই নদী নালা ও নিবিড় জঙ্গলের মাঝে এদেশে মানুষকে ইসলামের পরশ পাথরের স্পর্শ নতুন মানুষ রূপে গড়ে তোলার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে প্রতিষ্ঠা করেন মোকামিয়া দরবার শরীফ জামে মসজিদ এবং মেহমানখানা। এত সময় দেওয়া যায় না কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি খান। পাতলা খেসুরি ওই সাদা পাতা আছে ওই ছাত্রতাহীন একজন অসাধিকার কই তোমরা? হ্যাঁ মানে এদের যে ইয়ের এখানে কর্ম হ্যাঁ এটাকে খায় দেশে ওই সব দেশগুলো খায় কেউ একদম। আর ভাই খেসুরি পাতলা করে রান্না করে তুমি বুঝলে না? তাহলে এটা মনে হয় ইয়ে ডাল ইয়ে সবজি সবজি আলু দিয়ে গুড়ে ডাল দিয়ে মনে করো ঘন্ট এসব। মানে সবারই দেবে সবার ভ্যারাইটিস। তারপর না খেলে তোর বসতে হবে তাহলে তো বসে হতো। ওই যে তোমার মুড়া চালের ভাত আর এলো ডাল ডাল ভাত ডাল ভাত দরবারে যারা মুরিদগণ আছে না খাওয়ায়।
কারণ একদিন যাইছে না যারা উপরে ফাউল করেছে। কোনোরকম জীবন বাঁচবে, কোনোরকম জীবন বাঁচবে খেয়ে আর পেটটা তো ভরায়। এনে যে ইয়ে করছে যারা ভাত রান্না করে দেখছেন কত গাব না, বিভিন্ন দূরের থেকে লোকজন আসছে না, এরা গোসল টোসল করে এরপরে মনে করে এদের সৌজন্য খানা এখন দেবে আবার রাত্রে। বিভিন্ন দরবারের মুরিদ খাদেম যারা আছে না, এদের জন্য এই খানা পিনা। খাবারের উদ্দেশ্য হাড্ডি এগুলা আমরা মাঠের ভিতরে ফেলবো না, পাশে রাখবো, বিছানায় ফেলবো না, কারণ বিছানায় আমাদের ঘুমাতে হবে, নামাজ পড়তে হবে। ওর মধ্যে মাংসরও আছে, সময় প্লেটে করে এই হাড্ডিগুলা আমরা নিয়ে যাবো সাথে করে। হুজুর নিয়ে আসো, খাবো না দেখে কেউ চলে যাবো না, নিয়ে খাবার শেষে প্লেট গুলো আমরা সাথে নিয়ে যাবো। পশ্চিম পাশে নির্দিষ্ট এক জায়গায় সবাই প্লেট গুলো ধুয়ে ওখানে জমা রাখবো। কেউ প্লেট খাদের মধ্যে থাকতে পারে জীবন। আমাদের গাছায় গিয়ে সাপ দিয়ে জমা দিলেন। ওই গাছটায় জমা রাখে, ওখানে আপনার থেকে আমরা নিয়ে যাবো। আপনি গাছটায় জমা রাখেন, বৃষ্টি সময় ফলাই রাখবেন না, মাঠ থেকে উঠান চালাইয়া চলে যাবেন না। যেমন সবাই খেয়াল করুন, আপনি এখানে হাত দিয়ে ঢাল দিয়ে দিন রাখতে পা এক জায়গায় জমা করে একটা মোবাইল পাওয়া যাচ্ছে, ছোট বড় সব মোবাইল পাওয়া
প্রবর্তকের পীর কে এখন তার উত্তরাধিকার কে আছে সেটা ফেটলে সে কে উনি কি হচ্ছে আপনার এই ভাই? আমার ভাই বেশি ভাই আমরা খাল নিয়ে ঘাটলায় যাবো। ট্যাপগুলো পুরোবো না এখনো। আমাদের ট্যাপের মোটরের সমস্যা হয়েছে, পানির লাইন সংস্কার কাজ চলছে। লাইনে পানি পূর্ণ হতে একটু সময় লাগবে। খালগুলো নিয়ে ঘাটলায় চলে যাবো সকলে। লোক আছে হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটা খাল নিয়ে কিন্তু পানি ট্যাপে চলে যেতে যাবো না। বুদ্ধি ছিল খাল নিয়ে আমার সকলে আমরা পানির আমার ঘাটলায় তার চলে ওই যাবো। জায়গাতে স্যার স্থান দিয়েছে এখানে ও আচ্ছা 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 আচ্ছা। হে স্থান দিয়ে হ্যাঁ রাখছে ইনি মারা গেছে কত বছর আগে? ওই দেখা আছে আর ভিত লেখা তো বুঝলি? হ্যাঁ এই তো আমি তো আপনি এখান করে আপনি আপনার কি স্থানীয়? হ্যাঁ আমার বাড়ি আপনি এখানে আপনারাও দেখেন না যে কবে মারা গেছে? না ইনি কি পারবো? হ্যাঁ কি লেখে? তার মানে ইনার হচ্ছে মানে সম্পর্কের ভাই, হ্যাঁ তার সন্তান হচ্ছে বর্তমান যারা দায়িত্বে আছে। তার মানে এর কেউ নাই। নাতি। না এ নাতি 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 নাতি, এই চিন্তা করে তাহলে হচ্ছে এই ইনার স্ত্রীর কবর এটা, তার পাশে এই